আজকে ডিমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডিম খেতে কার না ভালো লাগে বলো তো? সবার ভালো লাগে, বাচ্চা থেকে বড় থেকে সবার। আজকে একটা চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হাতে সময় না থাকলে কিভাবে এরকম ডিমের তরকারি ভাত তোমরা করতে পারবে বাড়িতে বসেই। সেটা কিন্তু রেস্টুরেন্টের মতনই সুস্বাদু হবে। দেখো, এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর জাস্ট, আর কিচ্ছু না। আর এরকম একটা দামি সর্ষের তেল। কেন দামি বলছি? দামি সর্ষের তেলগুলো কিন্তু ঝাঁঝটা খুব সুন্দর হয়। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে এরকম যতগুলো সেদ্ধ করা ডিম সেগুলো সব কিন্তু ভাজতে দিতে হবে। আর ভাজতে দিলে কেন বলছি, কাঁচা ডিমের একটা টেস্ট আলাদা আসে, আর ভাজা ডিম কিন্তু তুমি আলু দিয়ে যখন ঝোল করবে তখন কিন্তু তার অন্যরকমই একটা টেস্ট লাগে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। পর একটা একটা করে ভালো করে ডিমগুলোকে তুলে নিতে হবে তেলের মধ্যে থেকে। আড়া ভাজা করতে হবে, পুরো একদম ভাজা না। তারপর তেলের মধ্যে কেটে রাখা যে পেঁয়াজটা রাখা ছিল পেস্ট করা, কাঁচা লঙ্কা সহকারে, সেটা কিন্তু দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। আর বলে রাখি, কাঁচা লঙ্কা মোটামুটি 2-3টে দিয়েছিলাম। আর হচ্ছে মশলাগুলো ভালো করে গুলে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের সাথে একেবারে কষতে। এখানেই হচ্ছে সবথেকে বড় টুইস্ট, হচ্ছে মশলা সবসময় কষাতে হয়। আর একটু 2-4টে দানা বেশি একটু চিনি দিয়ে দেবো। ওই এই সব কিছু নিয়েই কিন্তু একত্র করে ভালো করে কষতে হবে। দেখো, একেবারে কষে যে তেল ছেড়ে দিচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে লালচে ভাব আসছে। আর হচ্ছে সাইড সাইড থেকে যে তেল বেরোচ্ছে, তার মানে তুমি বুঝে যাবে তোমার মশলা কষে গেছে। তারপর তুমি সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিলে মশলার মধ্যে। সেদ্ধ করে নিলে আলুটা, এতে দুটো এফেক্ট হবে। একটা কি ফায়দা যাকে বলো, এখানে গ্যাসটাও তোমার কম পড়বে, আর তোমার অনেকটা টাইম রান্নার টাইম লাগছে না। এবার ডিমগুলো দিয়ে দিলাম, ভালো করে কষতে হবে, একটু মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে। তারপর একমাত্র 1 কাপ জলের মধ্যে ডিমটাকে ছেড়ে দিতে হবে, মানে ডিমের মধ্যে জলটাকে ছেড়ে দিতে হবে। এই যে জলটা দিয়ে দিলাম, ভালো করে ফুটবে, ভালো করে ফুটে মানে কষবে। এবার জলগুলো, ডিম, আলু সমস্ত সব কিছু ভালো করে এগুলো ফুটবে। আজকে না আমি কোনো দিয়েছি মশলার গুঁড়ো, না কিছু, না গরম মশলা, কিচ্ছু, জাস্ট হচ্ছে ওয়াও রান্নাটা হয়েছে। তো দেখো, এই যে আমার ডিমের তরকারি বলো, আলু দিয়ে ডিমের কষা বলো, ডিমের কারি বলো, ডিম আলুর ঝোল বলো, যেটাই বলো না কেন, 3টে রেসিপি, 3 রকমের রেসিপি একটা রেসিপির মধ্যে হয়েছে। এখানে কিন্তু খেতে ভালো লাগবে। এটা তোমরা আলু পরোটা দিয়ে খেতে পারো, বা শুধু পরোটা দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, লুচি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, সব দিয়ে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে কি করে দেবে? অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই পাশে থাকো।